আপনি তো এ প্লেয়ারকে তো চিনেন। সে একজন প্রিমিয়ার লিগ টাইগার ছিল। তার নাম হল ডিয়েগো জোটা, পর্তুগাল জন্য খেল। তার জন্ম 14-1996। তার মৃত্যু 3 জুন-কোয়ার্টার 20। সে আসলে এ পৃথিবীর ছেড়ে চলে গেছে। আমি ইউটিউবে শর্ট দেখতেছিলাম, তো আমি একটা ইউটিউব চ্যানেল পাইলাম, তার নাম হল থিয়া হ্যামজি। তার চ্যানেলে সব ভিডিও ডিয়েগো জোটা তার উপরে। এই চ্যানেলে সব দেখার সময় আপনি খেয়াল করবেন কে একজন মরে যাওয়া প্লেয়ারের উপরে ভিডিও বানাতে বানাতে 1.7K সাবস্ক্রাইবার গড়ে তুলেছে। আপনার লেটেস্ট ভিডিও দেখবেন, পপুলার ভিডিও দেখবেন, আর ওল্টেজ ভিডিও দেখবেন, সব ডিয়েগো জোটা উপরে। তো আমি বলতেছি 1.7K সাবস্ক্রাইবার ঢাকায় ইউটিউব চ্যানেলের একটাও সাবস্ক্রাইবার বিবেক হল না যে এই মানুষ একটা মরে যাওয়া প্লেয়ারের উপরে এত ভিডিও বাড়াচ্ছে, ওর ভিডিও বানায় শত শত ভিউ অর্জন করতেছে। এটা কি ঠিক হচ্ছে? এর চ্যানেলে ডিসক্রিপশন চেক করলে আপনি দেখতে পারবেন। Hello everyone, thank you for supporting me. Follow my TikTok, t.hams_j. I am new to making edits and I felt happy whenever I made videos and edits. Thank you all. সে বলতেছে আমি নতুন এডিট শুরু করেছি। এডিট করলে ভালো কথা, কিন্তু একটা প্লেয়ার মারা গেছে, ওর উপরে এত ভিডিও বানানো তো ঠিক নেই। তোমার বিবেকে তো বাঁধল না। সে তার চ্যানেল শুরু করিল কোয়ার্টার 20। ডিয়েগো জোটা তার মরার 13 দিন পরে চ্যানেল খুলেছে। আপনারা কি ডিয়েগো জোটে কে মরার আগে চিনতেন? এত ট্রফি অর্জন করেও কোনো লাভ নেই কোনো প্লেয়ারের যে মরার পরে সবাই চিনতে পারবে। এইভাবে একজন প্লেয়ার ছিল। আপনি চিন্তা করতে পারবেন যে চ্যানেল একটা প্লেয়ার মারা গেছে, তার উপরে এত ভিডিও বানাচ্ছে, এইডারে কন্টেন্ট বলা হয় না। এটাকে বলা হয় শর্টকাটে টাকা ইনকাম করা।